এই সাংবাদিক সম্মেলন করার জন্য সকলকে জানায় আমার বিমানী তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার মঞ্চে যারা উপস্থিত আছেন, সম্মানীয় ত্রিপুরা ডিস্ট্রিক্ট এডিসি প্রেসিডেন্ট বাদল জমদীয় মহাশয়, উপস্থিত আছেন ধলাই জেলার প্রেসিডেন্ট ধলাই জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চন্দন কুমার মহাশয়, আমার সাথে উপস্থিত আছেন আমার সহকারী প্রেসিডেন্ট সামিদ মিয়া সাহেব এবং সঙ্গে আছেন রাজ্য কমিটির সেক্রেটারি রাজু পাল মহাশয়। তো আজকে আমাদের যে এই সম্মেলন ডাকার উদ্দেশ্য হল, আপনারা প্রত্যেকে জানেন আমরা এই ভারতবর্ষে আমরা এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি গ্রুপ, পিছিয়ে পড়া যারা জাতি এবং আমরা যারা মূলনিবাসী, আমরা বিগত 4 থেকে 5,000 বছর যাবৎ আমাদের দেশটা আমাদের দেশে আমরা কিছু বিদেশি ব্রাহ্মণবাদী বিচারধারা আমরা বারবার আক্রান্ত, লাঞ্ছিত, বঞ্চিত, আমরা চুপ, এত অত্যাচারের পর চুপ। আমাদের নারী থেকে আরম্ভ করে পুরুষ কেউ কোনোদিন রেহাই পায় না তাদের এই অত্যাচার থেকে, বর্বর অত্যাচার। তো তারপরে দেশ স্বাধীন হইল। আমরা 4,000 বছর যাবৎ আমরা বিভিন্নভাবে জানেন আমরা যেইভাবে আক্রান্ত হয়েছি, বললাম নারীরাও আক্রান্ত হয়েছিল, দেশ স্বাধীন হয়েছে। তো আমরা ভাবছিলাম যে দেশটা স্বাধীন হয়েছে, হয়তো আমাদের সমস্ত অধিকার আমরা ভাইচারা সমস্ত ভারতবাসীকে নিয়ে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি জেনারেল বা যারা মনোবাদী ব্রাহ্মণবাদী জেনারেল কাজ প্রত্যেকটা নিয়ে আমরা ভারতবর্ষকে সুন্দরভাবে আমরা একটা গঠন স্বাভাবিকভাবে চলবে, রাষ্ট্র সামনের দিকে যাবে। কিন্তু দেখা গেল কি, দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যে মৌলিক অধিকার অত্যাচারের কারণে দেশটা থেকে অত্যাচার হয়, সেটা প্রচণ্ডভাবে অত্যাচার আমাদের তা আমাদের জন্য দেশ স্বাধীন হওয়ার পরে ডক্টর বাবা সাহেব আম্বেদকর ওনার অবদান আমাদের জন্য যে অধিকার দিয়েছে সংবিধান অধিকার, কিন্তু দেখা যেতেছে যে সংবিধান অধিকার থেকেও আমরা আজকে বঞ্চিত, লাঞ্ছিত, পীড়িত। আজকের দিনেও আপনারা জানেন বিভিন্নভাবে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ জল ছোঁয়াছুঁই, জল খেতে যায় ছাত্ররা, ছোটো ছোটো বাচ্চারা মুখ ছুরি করে তাদেরকে হত্যা করা হইতেছে আজকের দিনেও, এবং নারীরা ঘরে ঢুকা নির্যাতন করা হইতেছে। এই যে একটা পরিস্থিতি আমরা দেখলাম, যে এই পরিস্থিতিটা সারা ভারতবর্ষে ছড়াই দিতেছে এরা। আপনারা জানেন গত পরশু দিন আগের দিন, কত তারিখ ছিল আমার মনে নেই সঠিক, ত্রিপুরা শান্তিনিকেতন যে মেডিকেল কলেজ, এইখানে একটা আমাদের এসসি মনীষা দাস, ওরে ওইখানে হত্যা করা হয়েছে হসপিটালের মাধ্যমে। তো আমরা যথারীতি ওইখানে গেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি ত্রিপুরা সরকার যাতে ব্যবস্থা নেয়, তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাইছি এবং আমরা সবসময় এই প্রতিবাদ জানাবো। এইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। যেখানে যে কোনো মানুষ, জাতি, ধর্ম নির্বিশেষে, আপনারা জানেন মাইনরিটির উপরে বারবার আক্রমণ, এসসিদের উপরে আক্রমণ, ওবিসিদের উপরে আক্রমণ, প্রস্রাব করে মেয়ে লোকের প্রস্রাব করে ওবিসি সমাজের উপরে, শিডিউল কাস্টের সমাজের উপরে যে প্রস্রাবগুলি ছড়িয়ে দেওয়া আজকের দিনও, তার জন্য যে আপনাদের ভূমিকা, আপনারা সাংবাদিক ভাইরা, বন্ধুরা যারা আছেন, এগুলি আপনাদের মাধ্যমে আমরা সারা ত্রিপুরা রাজ্যে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হলো আমাদের মেন উদ্দেশ্য। আমাদের দলনেতা, যে দলের প্রতিষ্ঠাতা ভীম আর্মি ভারত একতা মিশনের বায়া চন্দ্রশেখর রাবণ, বায়া বিনয় রতনজি, এবং আমাদের যে বায়া চন্দ্রশেখর রাবণ, তিনি বর্তমানে নাগিনা সংসদ, ওনার নেতৃত্বে ওনাকে শক্তিশালী করাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ওনার মাধ্যমে এবং আপনাদের যারা সাংবাদিক ভাইরা আছেন এবং আমাদের যারা কর্মকর্তারা আছেন, প্রত্যেকে আমরা সুনিশ্চিতভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হলো উদ্দেশ্য, যে আমরা এই যে বর্তমানে যে অত্যাচার সরকারগুলির, বিভিন্ন সময় আমরা এই দেশে দেখছি কংগ্রেস, সিপিএম, জনতা, বিভিন্ন টিএমসি, বিজেপি শাসনে আমরা এই দেশটাকে অশান্তি করে তুলেছে।
এবং আমাদের মৌলিক অধিকার প্রত্যেকটা মানুষের, সাংবাদিক থেকে আরম্ভ করে আমাদের শিক্ষিত যুবতী এবং কম শিক্ষিত বেকার, প্রত্যেকের জীবন আজকে ধ্বংসের পথে। আমাদের আজকে আপনাদের মাধ্যমে প্রচার করে সারা ত্রিপুরা রাজ্যে না, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর মধ্যে পৌঁছায় দেওয়া এবং আমাদের যে দলনেতা ভায়া চন্দ্রশেখরকে এবং বর্তমানে সংসদ আমরা শক্তিশালী করার জন্য এই হইল আমাদের উদ্দেশ্য। ওনাকে শক্তিশালী করার জন্য আমাদের পরবর্তী কর্মসূচি কি, আপনারা কি পদক্ষেপ নেবেন বা কি করবেন? পরবর্তী কর্মসূচি হইল সারা ত্রিপুরা রাজ্যে আমরা যেখানে, যেমন আমরা বলছি যে ত্রিপুরা রাজ্যে যে শান্তিনিকেতনে যে হত্যাটা হলো, হত্যাকাণ্ড, এইখানে আমরা গেছি এবং যেইখানে মানুষ আমরা দেখব যে মানুষ বিপদগামী এবং তার হক পাইতেছে না, তার নির্যাতিত, পীড়িত, লাঞ্ছিত, ওইখানে আমরা যাবো এবং বারবার আপনার সহযোগিতা নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে আমরা মানুষের কাছে পৌঁছায় দেব এবং আমরা শক্তিশালী করবো। তাদেরকে আমাদের সঙ্গে আসার জন্য তাদের কাছে আমরা বিনীত প্রার্থনা করব যে আপনারা আসুন, আমাদের হক অধিকার, আপনাদের হক অধিকার নিয়ে লড়াই করবেন। আর একটা মূল কারণ হলো, দেখেন আমাদের এই বর্তমানে যে পরিস্থিতি চলছে, শুধু আমি একটা দলের প্রেসিডেন্ট হলাম, আমারই শুধু কর্তব্য যে আমি সব কিছু করবো সেইটা না। আমার বলার হলো আপনাদের মাধ্যমে, সাংবাদিক যারা আছেন, আমার কর্মকর্তা আছে, অধিকার কিন্তু যার যার অধিকার, প্রত্যেকের লেগে প্রত্যেকের অধিকার নিয়ে লড়াই করা দরকার। তবু তার মধ্যে আমরা চাইতেছি আমরা একটা সমষ্টিগতভাবে হইয়া লড়াইটা করি। বর্তমানে কিন্তু আপনার, আমার, ওনার প্রত্যেকের লড়াই করার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষে। কারোর কিছু নাই, অধিকার হক আছে, আপনারা বলেন, বিচার বিবেচনা করেন। এর জন্যই আপনাদের সহযোগিতা নিয়ে আমরা তো কাজ করতেছি না, আমরা কাজ করবো মানুষের পাশে। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।